সব সময় তোমাদের সাথে ভিডিও শেয়ার করে ওঠা যায় না, তো আজকে একটা ছোট্ট ক্লিপ নিয়েছিলাম, ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করব, বাট ছোট্ট করতে করতে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। যাই হোক, তোমরা সবাই শেষ অবধি দেখো ভিডিওটা, তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে বলো। আর এখানে স্টেপ বাই স্টেপ আমি সব কিছু দেখিয়ে দিয়েছি আমি কেমন করে মেকআপ করেছি। আর তোমরা যারা ভাবছো যে সব স্কিনে সব রকমের মেকআপ যাবে, এটা একদমই ভুল। সবার স্কিনে গ্লোয়িং মেকআপ আসে না। স্কিন কেয়ার করো, স্কিন কেয়ার যত করবে, যত স্কিন ভালো থাকবে, তত তোমার মেকআপ গ্লোই হবে আর সুন্দর লাগবে দেখতে। তো স্কিন কেয়ার মাস্ট। যতটা ব্রাইড আছে তারা অবশ্যই স্কিন কেয়ার করো, কিন্তু দেখে করো আবার। আর সব থেকে বড় কথা, বিয়ের আগে কেউ পার্লারে গিয়ে মানে কখনো যে অ্যাপ্লাই করোনি তা হুটহাট করে অ্যাপ্লাই করবে না, তাহলে কিন্তু মুখের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে বিয়ের আগে অবধি। তো তোমরা যেটা তোমাদের স্কিনে শ্যুট করে সেটাই করবে, শ্যুট করবে যেই ক্রিমগুলো সেগুলোই অ্যাপ্লাই করবে, আর যেগুলো আগে থেকে করে এসছো মুখে অ্যাপ্লাই সেগুলোই করবে। কারণ বিয়ের আগে যে তোমরা হুড়োতাড়া করে পার্লারে গিয়ে এত মানে একটা দামি ফেসিয়াল বা একটা দামি করে একটা কোনো ট্রিটমেন্ট করে নিলে সেটা তোমার স্কিনে শ্যুটই করলো না, তো পরে গিয়ে আমাদের অনেকটা প্রবলেম হয় মেকআপটা বসাতে। তো যাই হোক, এখানে আমার ব্রাইডের আজকে দুটো প্রবলেম ছিল। ফার্স্ট প্রবলেম ওর ফুলটা ও আনতে পারিনি ঠিক টাইম মতন। আর হচ্ছে ও ভেবেছিল বান করবে, বাট আমি বলেছিলাম ওপেন কালার করতে, তো ওপেন হেয়ার রাখার জন্য ফুল তো লাগবেই। আর ও এনেছিল জুঁই ফুলের মালা, যেটা আমার কোনো কাজেই লাগবে না, কারণ ওপেন হেয়ারে জুঁই ফুলের মালা আমি কী করে ম্যানেজ করব। যাই হোক, ম্যানেজ করা যেত যদিও বা, কিন্তু অতটাও ভালো লাগতো না। তো আমি চাইছিলাম মানে একটু